পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রপার রেডি হয়ে নিয়েছি, এই যে বেরিয়ে যাচ্ছি। মা দিতে পারবে না, আর বোনেরও খুব শরীর খারাপ, আমারও ভীষণ শরীর খারাপ ছিল। আর যা, তোমাদেরকে তো গুড মর্নিংই বলা হয়নি, যাই হোক গুড মর্নিং। আর সুমনার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আর চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। সকালবেলা আরেকবার পুষ্পাঞ্জলি হয়েছে, সেটা হচ্ছে অষ্টমীর, আমি সেটা দিতে পারিনি, আমার ভীষণ শরীর খারাপ করেছিল। সকালবেলা খুব শরীরটা খারাপ করছিল, যার জন্য আমি দিতে পারলাম না, রেডি হয়েও পারিনি। তো এখন ওই নবমীর পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে, এখন বাজে তোমার 7টা 10-15 হবে। তো তোমাদেরকে এসে টাইমটা দেখাচ্ছি, আমি বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, যাতে যাচ্ছি। ওই যে পুষ্পাঞ্জলিতে বসে গেলাম আমরা। বলতে চাইছি মাঝখানে পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট, মণ্ডপ থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এতক্ষণ থেকে পুষ্পাঞ্জলি দিয়ে ঠাকুমার আমি প্লেট খুঁজছিলাম, কারণ আমরা যেটাতে তোমার পুষ্পাঞ্জলির যে ডালা সাজিয়ে নিয়ে এসেছি, তো সেটাই খুঁজে পাচ্ছিলাম না, এত ভিড় হয়েছে। এবার নাম লেখা লেখা আছে, নামগুলো পড়ে পড়ে এক এক করে নিতে হচ্ছিল, তারপর প্রসাদ নেবো, তারপরে আসবো। তো অনেক কষ্টে খুঁজে পাওয়া গেছে, তো এবার বাড়ির দিকে যাচ্ছি। এটা আমাদের বাড়ির কাছে চলেই এসেছি, এটা আমাদের পুকুর। এত মাছ হচ্ছে যে আমার ভিডিওটা করতে এত মজা আসছে যে তোমাদেরকে কি বলে বোঝাই, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তবে এই জায়গাটা গোটাটা বাচ্চা বাচ্চা মাছ, মানে মাছ ছেড়েছে, তাই ওরা এখন দেখো কি সুন্দর খেলা করছে সকালের আবহাওয়াতে। এই দেখো কি দারুণ লাগছে দেখতে। তবে হ্যাঁ, কষ্ট হচ্ছিল ঠিকই ভোরবেলা উঠতে, সকালবেলা উঠে স্নান করা, এই রাস্তা দিয়ে হাঁটা এবং পুষ্পাঞ্জলি দেওয়া, এগুলো তো বছরে একবারই পাই, খুব ভালো লাগে। মানে এর ব্যাপারটা এবং ফিলিংসটা কাউকে বোঝানোর মতোই না, তাই না? তোমরা যারা যারা এরকম ভোরবেলা উঠে পুষ্পাঞ্জলি দিচ্ছ সবাই জানো। তোমাদের দাদাভাই প্রতি বছর আমার সাথে পুষ্পাঞ্জলি দেয়, কিন্তু এবছরে সে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি যখন রীতিমতো রেডি হয়ে বেরিয়ে এলাম তখনও ঘুমাচ্ছে। যেহেতু এবারে খুব তাড়াতাড়ি, আমি ওকে একবারও ডাকিও নি আর ডিস্টার্ব করে বলিও নি যে চলো, কারণ কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুতে আমাদের 12টা বেজে গেছিলো, সেজন্য ওকে আর কিছু বলিনি। আর ও দেখলাম ওঠেও নি, এতক্ষণে বাড়ি যাচ্ছি দেখি গিয়ে মনে হয় এতক্ষণে উঠে গেছে। দেখো আমি চলে গেছি, ওর অবস্থা দেখো। উঠে এরকম করে বসে আছে। বাপি নিয়ে এসছে পনির হবে বলে, এই যে তোমাদের দাদাভাইকে বলেছে, মা বলেছে এইগুলো একটু পিস পিস করে দিতে ঠিকঠাক করে, তাই জন্য উনি পিস করছেন। তুমি আগের জন্মে ছানা কাটতে নাকি দোকানে? আমার পিস করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এমনি খেয়ে নিই গোটা গোটা। পিস করে কি হবে, একসাথে পেটেই যাবে। কি অবস্থা দেখো, ফালতু সময় নষ্ট। ছানা এমনি খায়, এতে ঝাল ঝাল করলে, তেল ঝাল করলে পড়ানো প্রোটিনটা না। পনিরটা খেতে ইচ্ছা করছে না, যেভাবে রান্না করে মা। গুড ইভিনিং সবাইকে জানাই, আজকে মহা অষ্টমী। তো সকাল থেকে আমি অসুস্থ বোধের মধ্যে গেছি। তো এই সন্ধেবেলা, সন্ধেও নয় বা হ্যাঁ সরি সন্ধেবেলা 7:25 থেকে 26 হয়েছে। এই এখন একটু বাড়ির কাছেই বাজারের দিকে একটু বেরোবো, মাকে নিয়ে বা হাজব্যান্ডকে নিয়ে একটু ঠাকুর দেখতে বেরাবো। শরীর এত অসুস্থ ছিল সকাল থেকে যে আমি আজকে বেরোতেই পারিনি। আজকে একটু বন্ধুদের সাথে বেরোনোর কথা ছিল, সেটাকে আমাকে ক্যান্সেল করে দিতে হয়েছে, বেরোতে পারিনি। এখন একটু ওরই মধ্যে রয়েছি, তো তাই একটু বেরোচ্ছি নিজেকে একটু ভালো রাখার জন্য। তো যাই হোক রেডি হয়ে নিয়েছি, দেখো আজকে একটা গ্রাউন্ড করে নিয়েছি। হ্যাঁ তুমি নাও, তোমার পার্সে নাও। মাকেও জোর করে নিয়ে যাচ্ছি, মায়েরও শরীর দিচ্ছে না, কি করবো, এই কটা দিন তো কেটে গেলে আবার একটা বছর মায়ের অপেক্ষায় থাকতে হবে, তাই না?
তাই জন্য মাকে একটু রেডি করে নিয়েছি। মা একটু হাই করে দাও, হাই। যাই হোক, এই যে শাড়িটা মায়ের পুজোর শাড়ি, ওটাই আবার পরিয়ে নিয়েছি, নিয়ে বেরিয়ে যাচ্ছি। এই কানেরগুলো হচ্ছে যে কালকে ঠাকুর দেখতে গিয়ে তারকেশ্বর থেকে নিয়েছিলাম, কেমন হয়েছে জানিও। তো যাই হোক, এই যে পাপা রেডি, উনি বেরিয়ে চলে গেছেন, গাড়িতে ওয়েট করছে, তারা দিচ্ছে। এত তাড়াতাড়ি কি ঠাকুর দেখতে বেরোনো যায় বলো, একটু রেডি তো হতেই হয়। বাজে 7:21, আমরা বেরোচ্ছি এখন। এই সাবধান, কি দারুণ লাগছে প্যান্ডেলটা, দেখো মা। দাঁড়িয়ে যাও তার সাইডে। নামবে না? নামবো না, শুধু ফুলে প্লাস্টিক। কেনাকাটা করতে চলে আসলাম। মা কয়েকটা দিদিকে কী সব দেবে। 36 সাইজ তার নয়, 32ই লাগবে। আমি এই দোকানে থেকে কেনাকাটা করি। গাছটা খুব সুন্দর লাগছে দেখতে। বাড়ি পৌঁছে গেলাম আমরা। হচ্ছে যে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তো টাটা, সবাই ভালো থেকো। আর কালকে নবমী, কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে।